আসসালামু আলাইকুম দর্শক, ঝটপট যদি অল্প উপকরণে কোনো নাস্তা তৈরি করার প্রয়োজন হয় তাহলে আজকের এই রেসিপি ফলো করে আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো বল। একদম অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটা আমি তৈরি করেছি, আর ঠিক কীভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। এই পটেটো বলগুলো ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আজকের পটেটো বল তৈরি করার জন্য প্রথমেই 4টা বড় সাইজের আলু আমি ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। আলুগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন কিছু উপকরণ আমি অ্যাড করব। আমি প্রথমেই ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণে ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ কাপ ময়দার মধ্যে কিন্তু 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও ছিল। এখন ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে হবে। ঝালের জন্য আমি এখানে ব্যবহার করেছি চিলি ফ্লেক্স। তো এই নাস্তাতে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে হবে। সবশেষে ব্যবহার করেছি আমি 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। যেহেতু আমি সবগুলো উপকরণ ইতিমধ্যে নিয়ে ফেলেছি, তাই খুব সুন্দর করে হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে লবণটা সব কিছুর সাথে বেশ ভালো করে মিশে যায়। তো আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এই ডোটা কিন্তু একটু স্টিকি যেহেতু আমি আলু ব্যবহার করেছি। এখন এই পর্যায়ে হাতটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে হলো আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। নাস্তাগুলো তৈরি করার আগে অবশ্যই হাতে অল্প অল্প করে ময়দা লাগিয়ে তারপরে নাস্তাগুলোকে তৈরি করতে হবে, তাহলে আর নাস্তাগুলো হাতের সাথে লেগে যাবে না। আর এই নাস্তাগুলোকে তৈরি করে অনেকক্ষণ অপেক্ষা করা যাবে না, যেহেতু আমি আলু ব্যবহার করেছি যেই পাত্রে রাখবো সেখানে কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নাস্তাগুলোকে তৈরি করে তারপরে সাথে সাথে ভেজে ফেলার চেষ্টা করতে হবে। আমি সবগুলো বলই এখানে তৈরি করে নিব, তারপরে হচ্ছে বলগুলোকে ভাজতে চলে যাব। আর এই পটেটো বলগুলো ভাজার জন্য অবশ্যই কিন্তু বেশি করে তেল ব্যবহার করতে হবে, আর তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু আমি আলু ব্যবহার করেছি, ঠান্ডা তেলের মধ্যে এই নাস্তাগুলো দিলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে গরম করে নেওয়ার পর নাস্তাগুলোকে ভাজতে হবে। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। একদম লো ফ্লেম কিংবা একদম হাই ফ্লেম কোনোটাতে এই নাস্তাগুলো ভাজতে যাবে না, তাহলে নাস্তাগুলো কিন্তু পারফেক্ট হবে না। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালার আসবে, ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, আর একদম লো ফ্লেমে ভাজলে এই নাস্তাগুলো কিছুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি, এখন ভেজে নিব বেশ ভালো করে। আমি 2টা ব্যাচে আজকের এই নাস্তাগুলোকে ভেজে নিব। তো উল্টে পাল্টে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি, আর নেড়ে চেড়ে সব দিকে যাতে সমানভাবে কালার চলে আসে ওইভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমার ইতিমধ্যে সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন জাস্ট